আসসালামু আলাইকুম গাইস। সকাল সকাল বিউটি স্লিপ নিয়ে ঘুম থেকে উঠে পড়েছি, তারপরে লেগেছে খিদা। খিদা লাগার পরে মনে পড়েছে, ও আমার মা তো আমাকে বাপের বাড়ি এনেছে মাটন বিরিয়ানি খাওয়ার লোভ দেখিয়ে। তো সকাল সকাল চলে আসলাম, মাটন বিরিয়ানির সব মশলা একসাথে নামিয়ে নিয়েছি। সানগ্লাস পরে রান্না করবো আজকে। আমার মা বলেছে ওকে, নো প্রবলেম, মাটন ভিজিয়ে দিলাম, রান্না করে নিও। কি করবো, মাটন আর দেশি গরুর দুধ ভিজিয়ে তারপরে অনেকগুলো পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। সকাল সকাল না খাইয়া কামে লাইকা পড়ছি বাপের বাড়ি আইসা। কি কষ্ট গাইজ, আমার কষ্টের শেষ নাই। তারপর কি খাওয়া দাওয়া করে চলে আসছি, নাস্তা করে চলে আসছি মাটনটাকে ম্যারিনেট করার জন্য। তো মাটন ধুয়ে তারপরে আদা রসুন জিরা গুঁড়া, তারপরে কি একটু হলুদ একটু মরিচ অল্প পরিমাণে, খুবই সামান্য পরিমাণে দিয়েছি, বেশি দেইনি। কারণ বিরিয়ানিতে বেশি দেওয়া যাবে না, বিরিয়ানি তাহলে লাল টকটকা চকচকা হয়ে যাবে। তারপরে কি গরম মশলা, গরম মশলা কি গরম মশলা দিয়েছি, আবার একটু যে কি যেন এটার নাম, দারচিনিটা বাকি ছিল। তারপরে একটু মাটন বিরিয়ানির মশলা দিয়েছি, তারপরে একটু লেবু চিপড়িয়ে চিপড়িয়ে দিয়েছি। তারপরে আমি একটা এটা কি বল, টমেটো কাঁচামরিচ একটু রসুন একটু পেঁয়াজ একটু হলো গিয়ে কিচমিচ এগুলো সব ব্লান করে দিয়েছি। তারপর পেঁয়াজ বেরেস্তার যে তেলটা ছিল সেটা দিয়ে দিয়েছে। পেঁয়াজ বেরেস্তাগুলো একদম মুচমুচে হয়েছে, কুচমুচ করে একদম খিচুড়ি করে দিয়ে দিচ্ছি। ওই সাথে আমি গ্লাস পরে নিয়েছি, কারণ আমার হাতে যেন ঝাল না লাগে। ও কতগুলো গোলমরিচও দিয়ে নিয়েছি, গোলমরিচের গুঁড়ো, টালা গোলমরিচের গুঁড়ো। উফ কি ভালো হয়েছে, নে খেয়ে ফেল, এখনই কাঁচা কাঁচা খেয়ে ফেল। তারপর কি এটা হলো গিয়া কি জানো এটা হলো গিয়া দুধের তৈরি দই, একদম খাঁটি দুধের তৈরি দই দিয়ে অনেকক্ষণ ম্যারিনেট করে রেখে দিয়েছি। তারপর আবার কিছু নাস্তা করেছি, তারপর আবার এখন রান্না করতে এসে অনেকগুলো ঘি দিয়ে দিলাম। ঘি দিয়েছি আর অয়েল দিইনি, কারণ এটার ভিতরে ম্যারিনেট করার সময় অয়েল দিয়েছি। এখন কি করব, কষাবো কষাইতে কষাইতে একদম